নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো তো? আমার এই চ্যানেলটি কিন্তু শুধুমাত্র রান্নার নয়, আপনারা তো এর আগেই বুঝে গেছেন। এই চ্যানেলে কিন্তু সুন্দর সুন্দর রান্না তো পাবেনই, তার সাথে কিন্তু বেশ গল্প, কবিতা এসবও থাকবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে কিন্তু লাইক আর কমেন্টস করবেন, ঠিক আছে? আজকে আমি নিয়ে এসেছি আমাদের সবার জানা এবং আমাদের কৌতূহলের একটা পাহাড়, সেটা হচ্ছে কৈলাস, মানে পর্বত। আজকে কৈলাস সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করছি। পুরাকালে হিন্দু শাস্ত্রে শিবকে একজন যোগী, ত্যাগী আর তপস্বী হিসেবে বলা হয়েছে, যার নিবাস ছিল হিমালয়ের কৈলাস পর্বতে, মান সরোবরের কাছে। আর হিন্দু ধর্মে এই স্থানকে সব থেকে পবিত্র বলে মনে করা হয়। আজ পর্যন্ত কেউই এই পবিত্র কৈলাসের পর্বতের শিখরে পৌঁছাতে পারেনি। আর যে এই পর্বতের শিখরে চড়ার চেষ্টা করেছে, তার শেষ পর্যন্ত মৃত্যু হয়েছে, অথবা সে আর ফিরে আসতে পারেনি, বা কেউ কেউ হয়তো পাগল হয়ে গেছে। অনেক পর্বতারোহী কৈলাস পর্বতের চূড়ায় ওঠার চেষ্টা করেছে, কিন্তু তারা সবাই কিছু অবাক করা জিনিস দেখেছেন, যা তাদের সবাইকেই অবাক করেছে। কিন্তু প্রশ্ন হলো এটাই যে সেখানে কি এমন আছে যার জন্য কোনো পর্বত আরোহী এই পর্বতের চূড়ায় পৌঁছতে পারে না? এটা কি সত্যি ভগবান শিবের কোনো দৈবিক ক্ষমতা, নাকি অন্য কোনো রহস্য? চীনের বিজ্ঞানীরা কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছেন, কিন্তু তাদের সাথে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে যে চীনের সরকার কৈলাস পর্বতে ওঠা বন্ধ করে দিয়েছেন। অনেকে মনে করেন কৈলাস পর্বতের অন্দরে আরেকটা নতুন শহর আছে, যেখানে সবাই অমর। এখানে সর্বদা ওম ধ্বনি সর্বক্ষণ শোনা যায়, আর এখানে আছে যমের দুয়ার। প্রথমত একমাত্র পুণ্য আত্মারাই এই কৈলাস পর্বতে নিবাস করতে পারেন। পৌরাণিক গল্পে বলা হয়, কৈলাস পর্বতের কাছেই প্রাচীন কুবের গ্রাম ছিল। কৈলাস পর্বতের কাছেই গেলে কম্পাস আর কাজ করে না। কিন্তু কেন? কৈলাস পর্বতকে উপর থেকে দেখলে এর পাথরগুলো স্বস্তিক চিহ্নের মতো মনে হয়। এটা কি সত্যি কোনো দিব্য সংকেত? সম্পূর্ণ কৈলাস পর্বতটি যেন একটা রহস্যে মোড়া। এখানে রয়েছে রাক্ষস তাল, যেটা নেগেটিভ ঊর্জায় একেবারে ভরা। কৈলাস পর্বতের রহস্য আজ পর্যন্ত রহস্যই রয়ে গেছে। কেউ কেউ মনে করে এই পর্বতে এমন একটি গুহা আছে যেখানে 7 জন সাধু তপস্যায় লীন হয়ে আছে। এই সপ্তঋষি ভগবান শিবের খুবই ভক্ত ছিলেন, যারা সনাতন ধর্মের প্রচার করেন। এই নিয়ে একটা গল্পও আছে। স্টুয়ার্ট নামে একজন পর্বতারোহী তাদের বন্ধুদের সঙ্গে কৈলাস পর্বতে চড়ার জন্য গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি আলাদা হয়ে যান। তারপর তার বন্ধুরা তাকে অনেক খোঁজেন, কিন্তু তাকে কোথাও পাওয়া যায় না। পরে তাদের টেন্টের কাছেই কিন্তু তাকে পাওয়া যায়। এরপর সে পাগলের মতো বলতে থাকে, 7 সেন্ট 7 সেন্ট। যারাই কৈলাস পর্বতের শিখরের চূড়ায় চড়ার চেষ্টা করেছে, এক না তাদের মৃত্যু হয়েছে, নয়তো তারা এইভাবে পাগল হয়ে গেছে। এখানে সময় কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে যায়। এখানে চুল, নখ খুব দ্রুত লম্বা হয়। মনে হয় এটা শিবজির কবচ। অবশ্য এটা অনেকে মনেও করেন। একে পৃথিবীর নাভি বলা হয়। এর ভেতরে সম্ভালা নামক জায়গায় একটা গ্রাম আছে। মনে করা হয় সেখানেই আমাদের বিষ্ণুর পরবর্তী যে অবতার জন্মাবে, তিনি এই সম্ভালা নামক গ্রামেই কিন্তু জন্মাবে। একমাত্র একজন বৌদ্ধ ভিক্ষুক সশরীরে কৈলাস পর্বতে চড়েছিলেন, কিন্তু ফিরে এসে তিনি কারোর সাথে কোনো কথা বলেনি। যদি আপনারা এই বৌদ্ধ ভিক্ষুকের সম্বন্ধে জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমার পরবর্তী গল্পটি কিন্তু থাকবে এই বৌদ্ধ ভিক্ষুক নিয়ে। তো বন্ধুরা, কেমন লাগলো সম্পূর্ণ কৈলাস পর্বত সম্বন্ধে
অল্প একটু তথ্যই আপনাদের সামনে আজকে আমি শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই সমস্ত সুন্দর সুন্দর তথ্য জানার জন্য। আজকে এই পর্যন্তই। টাটা।